তো আজ কাবরাজার মূর্ছনায় চারিদিক, কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামের আযাব। যেমনটি আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশ থেকে বিভিন্ন পর্বে বিভিন্ন কালাম চয়ন করা হয়ে থাকে এবং যথাসাধ্য এর ব্যাখ্যা অনুবাদ সহকারে দেওয়ার চেষ্টাও করে থাকি আমরা। আর এই গোটা অনুষ্ঠানটাই আপনাদের জন্য সাজিয়েছে মাদানী চ্যানেল বাংলা। তাই কোথাও যাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখুন এবং নবীর ভালোবাসায় নিজের অন্তরকে সিক্ত করুন। চলুন প্রথমে দরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, তার মধ্যে একটি ফজিলত তাবরানী শরীফের মধ্যে বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। আল আমান ওয়াল হাফিজ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমনটি আমরা শুনলাম হাদিসে মুবারাকা যে যদি কেউ দরুদে পাঠ করা ভুলে যায় সে যেন জান্নাতের রাস্তাই ভুলে গেল। তা আমরা যদি জান্নাতের রাস্তা ভুলে যাই কী অবস্থা হবে আমাদের? তো কাজেই আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম করার ফাঁকে ফাঁকে চলতে ফিরতে উঠতে বসতে শয়নে স্বপনে জাগরণে যখন স্মরণ আসবে তখনই যেন আমরা দরুদে পাকের বিরদ করতে থাকি, ওয়াজিফা করতে থাকি। এই ওয়াজিফা আমাদের দুনিয়াতেও কাজে আসবে, কবরেও কাজে আসবে, আখিরাতেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নতুন একটি কালাম আপনাদের জন্য নিয়ে এসেছি। আর এই কালাম এমন একটি কালাম যে কালাম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির স্মৃতিকে উজ্জীবিত করে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে সফরে মদিনা ছিল, মদিনার উদ্দেশ্যে যে সফর ছিল, ভ্রমণ ছিল, হজের উদ্দেশ্যে তিনি যে ভ্রমণ করেছিলেন, হজ যাত্রা করেছিলেন, সেই হজ যাত্রার বর্ণনাও এখানে করা হয়েছে। সেই হজ যাত্রা সম্পর্কে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব চমৎকার ভঙ্গিতে এখানে তিনি সেই কালামকে তিনি রচনা করেছেন। চলুন আমরা প্রথমেই শুনে নিই প্রথম অন্তরা। আলা হযরত লিখেছেন, शुक्र खुदा के आज घड़ी उस सफ़र की है, शुक्र खुदा के आज घड़ी उस सफ़र की है, जिस पर निसार जान फला ओ ज़फ़र की है। Praise be to Allah, the day of the momentous journey has arrived, upon which the soul of success and triumph is duly sacrificed. মহামহিম আল্লাহর প্রশংসা, আজ সেই বরকতময় যাত্রার সময় ঘনিয়ে এসেছে যার প্রতি সফলতা ও বিজয়ের প্রাণ উৎসর্গিত হয়। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, হে পরওয়ারদিগার, তোমার শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তুমি আজ এমন এক বরকতময় সফর দান করেছ যে সফরের মাঝে কেবল সফলতাই নয় বরং সফলতা ও বিজয়ের প্রাণও যদি উৎসর্গ করা হয় তবুও তা কম হবে। কেননা যে সেখানে যায় খালি হাতে ফেরে না, সৌভাগ্যবানরাই সেখানে যায়। আমির আহলে সুন্নাত বলেন, वहाँ एक सांस मिल जाए यही है जिस्त का हासिल, वहाँ एक सांस मिल जाए यही है जिस्त का हासिल, वो किस्मत का धनी है जो गया दम भर मदीने में। सुभान अल्लाह। आला हजरतेर এই সফর এক অসাধারণ সফর ছিল। ইমাম আহলে সুন্নাত জীবনে প্রথম তার মা বাবার সঙ্গে জলযোগে হজের এই সফরে গিয়েছিলেন। 3 দিন পর্যন্ত
ঝড় তুফান ছিল সমুদ্রের মাঝে। জাহাজের সকল যাত্রী নিরাশ হয়ে গেলেন, সবাই বলতে লাগলেন আর মনে হয় বাঁচব না। তৎকালীন যুগে মানুষ আজকের মতো এভাবে প্লেনে চড়ে যেতেন না, জাহাজে করে যেতেন, উটের পিঠে করে যেতেন, ঘোড়ায় চড়ে যেতেন, কিংবা পদব্রজে যেতেন। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন জাহাজে করে সফর করলেন মা বাবাকে নিয়ে, তখন ঝড় তুফান উঠে গেল সমুদ্রে। জাহাজের সকল যাত্রী নিরাশ হয়ে গেলেন এবং অনেকেই নিজ নিজ কাফনের কাপড় বের করে নিলেন যে হয়তো এইবারই আমাদের শেষ যাত্রা, আর হয়তো আমরা বাঁচব না, এরপরই হয়তো মৃত্যুবরণ করতে হবে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন নিজের মা বাবাকেও কষ্টের মাঝে দেখলেন, পেরেশানির মাঝে দেখলেন, তখন আরজ করলেন, আমি খোদার কসম করে বলতে পারি এই জাহাজ ডুববে না। সুবহানাল্লাহ, কেমন কনফিডেন্সের লেভেল তো দেখুন, কতটা হাই লেভেল হলে কনফিডেন্সের, আল্লাহর প্রতি ভরসা, তাওয়াক্কুলের লেভেল কতটা হাই হলে কোনো মানুষ এমন জোরালোভাবে বলতে পারে, আল্লাহর কসম করে আমি বলতে পারি যে এই জাহাজ ডুববে না, আমরা সফলভাবে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আর ঠিকই কিছুক্ষণ পর তুফান থেমে গেল। সহযাত্রীরা জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে আল্লাহ তাআলার কসম করে বললেন এত কনফিডেন্টলি? তদুত্তরে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আল্লাহর নবীর সেই বাণীর প্রতি আমার অগাধ আস্থা ছিল। আমার নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি পানির সফরে এই দোয়া পাঠ করে নেবে সেই নৌযান কখনোই ডুববে না। আমি সেই দোয়া পাঠ করে নিয়েছি। আল্লাহর নবীর বাণীর প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে। সুবহানাল্লাহ, নবী প্রেম তো এমনই হওয়া উচিত। কি ছিল সেই দোয়া? চলুন আমরা শুনে নিই। সেই দোয়া ছিল এই, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বিলা গফুরুর রহিম। অর্থ, পবিত্র আল্লাহর নামেই গতি ও স্থিতি, নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। হাদিসে পাকে বর্ণিত, সফর হচ্ছে আযাবের টুকরা, কাজেই সফরের মাঝে কখনোই পেরেশান হতে নেই, ঘাবড়ে যেতে নেই, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হয়। সফরে আল্লাহকে স্মরণ করতে হয়, দোয়া দরুদ পড়ে বাহনে চড়তে হয়। মাআযাল্লাহ, আজকাল তো অনেক যাত্রী এমনও থাকে যে সফরের মাঝে তাস খেলা, গান শোনা সহ বিভিন্ন গুনাহের মাঝে লিপ্ত হয়ে যায়, যা কখনোই করা উচিত নয়। তাই তো আলা হযরত বলছেন, শুক্রে খুদা কে আজ ঘড়ি উস সফর কি হ্যায়, शुक्र खुदा के आज घड़ी उस सफर की है जिस पर निसार जान फला वो जफर की है। शुक्र खुदा के आज घड़ी उस सफर की है, शुक्र खुदा के आज घड़ी उस सफर की है जिस पर निसार जान फना जफर की है, जिस पर निसार जानो फलाह जफर की है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, এর পরবর্তী পংক্তিতে আলা হযরত কি লিখেছেন চলুন আমরা শুনে নিই। তিনি লিখেছেন, গরমি হ্যায় তব হ্যায় দর্দ হ্যায় খুলফত সফর কি হ্যায়, ना शुक्र ये तो देख अजीमत किधर की है। It's hot, very hot. I have fever and pain with the hardship of traveling I am faced. Oh, ungrateful one, look where to this journey you have intended. উফ, প্রচণ্ড গরম, আমি জ্বর ও ব্যথায় ভ্রমণে কষ্টের সম্মুখীন হচ্ছি। হে অকৃতজ্ঞ, আগে তো দেখো এই ভ্রমণের মর্যাদা তুমি কোথা থেকে পেলে। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বোঝাতে চেয়েছেন, যারা অকৃতজ্ঞ, যারা নাশকর বান্দা, তারা মদিনার সফরে গিয়েও অনেক অভিযোগ করে থাকে, আপত্তি করে থাকে, আমি খাবার পাইনি, আমি বসার জায়গা পাইনি, থাকার জায়গা ভালো ছিল না, সফরে অনেক কষ্ট হয়েছে, নানান ধরনের অভিযোগ করে থাকে। আমাদের যে কারওয়া ছিল, যিনি আমাদের
মুআল্লিম ছিলেন কাফেলার, তিনি আমাদেরকে ভালো হোটেল দেননি, ভালো খাবার সময় মতো পাইনি, এমন নানান অভিযোগ করে থাকে। আলা হযরত বলছেন যারা অকৃতজ্ঞ, তারা না শকর বান্দা, তারা মদিনার সফরে গিয়ে অনেক সময় অভিযোগ করে থাকে, আপত্তি করে থাকে, যা আল্লাহর নবীর জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কেউ যদি আপনার বাসায় অতিথি হয়ে আসে আর সে যদি এসে দুর্নাম করে যে খাবার ভালো হয়নি, খাবারের মধ্যে লবণ বেশি হয়েছে, তেল বেশি হয়ে গেছে, খাবারের ভাত যে ছিল, পোলাও যে ছিল, ফ্রাইড রাইস সেটা কাঁচা ছিল, এভাবে যদি দোষ ত্রুটি অন্বেষণ করতে থাকে, নিশ্চয়ই যিনি মেজবান থাকবেন, যিনি অতিথি সেবক থাকবেন, তার মন নিশ্চয়ই খুশি হবে না। সে ব্যথা পাবে, মনে দুঃখ পাবে, ব্যথিত হবে। আর ঠিক তাই আল্লাহর নবীর শহর মদিনাতে গিয়ে কেউ যদি অভিযোগ করে, আপত্তি করে যে আমি মদিনায় এসেছি, আমি এই পাইনি, আমি ওই পাইনি, তাহলে আল্লাহর নবীর অন্তরেও কষ্ট লাগে। তো কাজেই আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, হে দুঃখ, কষ্ট, গরমের অভিযোগকারী, তুমি এটা তো দেখো যে তুমি কোথায় যাচ্ছ। তুমি এমন এক স্থানে যাচ্ছ যেখানে যাওয়ার জন্য ফেরেশতারাও আকাঙ্ক্ষা পোষণ করে থাকে। সুবহানাল্লাহ। সকালে 70,000 তো বিকালে 70,000, আর যারা সেখানে একবার যায় তারা দ্বিতীয়বার আর যাওয়ার সুযোগ পায় না। সকালে 70,000 ফেরেশতা, বিকালে 70,000 ফেরেশতা, এবং তারা ওই একবারই তাদের আয়ুষ্কাল জীবনে একবারই তারা সুযোগ পেয়ে থাকেন আল্লাহর নবীর রওজার জিয়ারতের জন্য। কিয়ামতের আগ পর্যন্ত আর দ্বিতীয়বার তারা কখনোই যেতে পারবেন না। তো আলা হযরত বোঝাতে চাচ্ছেন যে তুমি সেই স্থানেই যাচ্ছ, এমন মর্যাদাপূর্ণ স্থান যেখানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম আকাঙ্ক্ষা করতেন, ছটফট করতেন, অথচ আজ তুমি যখন সেখানে যাওয়ার সৌভাগ্য লাভ করেছো, তুমি অভিযোগ করছো, আপত্তি করছো। আরে নাদান, এটা তো এমন এক সফর, এই সফরে যদি প্রাণও চলে যায় তবু তুমি লাভবান হবে। আমার নবী ইরশাদ করছেন, কি ইরশাদ করছেন? মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজার জিয়ারত করলো তার উপর আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। সমাজে অনেক ধনবান লোক রয়েছেন যাদের কাছে কোটি কোটি টাকা আছে, অজস্র অঢেল ধন সম্পদ রয়েছে, কিন্তু তাদের মদিনার হাজরি নসিব হয় না, মদিনায় তারা যেতে পারেন না। কেন যেতে পারেন না? কবি বলেছেন, कहाँ का मनसब कहाँ की दौलत, कसम खुदा की है ये हकीकत, जिन्हें बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं। শুধু টাকা পয়সা থাকলেই হবে না, ভাগ্য চাই, ভাগ্য। একটি ঘটনা আমার মনে পড়ে গেল। একবার এক সফরকারী মদিনায় গিয়ে সেখানকার দই খেয়ে বলতে লাগলো, এখানকার দই অনেক টক। মাশাআল্লাহ, কেমন হতভাগা! বলতে লাগলো যে এখানকার দই অনেক টক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে সেই ব্যক্তিকে দেখা দিলেন আর ইরশাদ করলেন, কি ইরশাদ করলেন? আমার মদিনা ছেড়ে চলে যাও, আমার মদিনা ছেড়ে চলে যাও। আমার মদিনার দই তোমার কাছে টক লাগে? মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আল্লাহর নবীকে যে ভালোবাসে তার কাছে মদিনাও ভালো লাগবে, বরং মদিনার প্রতিটি বস্তু তার কাছে অমৃত মনে হবে। আর এটাই ভালোবাসার নিদর্শন, যে যাকে ভালোবাসে তার সব কিছুই তার কাছে ভালো লাগে। আর তাই তো আলা হযরত বলছেন, गर्मी है, तप है, दर्द है, कुल्फत सफर की है, ना शुक्र ये तो देख अजीमत किधर की है। गर्मी है, तप है, दर्द है, कुल्फत सफर की है। गर्मी है, तप है, दर्द है, कुल्फत सफर की है। शुक्रिये तो देख अजीमत किधर की है। हाँ, शुक्रिये तो देख अजीमत किधर की है। शुक्र खुदा की आज घड़ी उस सफर की है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, কেমন কেমন কালাম আলা হযরত লিখে দিয়েছেন। হ্যাঁ,
যেসব কথা আমরা চিন্তাও করতে পারি না, আলা হযরত ইশকে রসুলের সমুদ্রের মধ্যে অবগাহন করে তিনি এই কালামগুলো লিখেছেন, কথাগুলো লিখেছেন, যে কথা আমাদের মানে বিয়ন্ড আওয়ার থিঙ্কিং। এক কথায় আমরা যদি বলি যে আমাদের ধারণার বাইরে, আলা হযরত লিখেছেন। পরবর্তী পংক্তিতে কি লিখেছেন? हमको तो अपने साए में आराम ही से लाए, हिले बहाने वालों को ये राह डर की है। You brought us here in your holy shade, completely unperturbed. For those who have lame excuses, this path is only which is dreaded. আপনি তো আমাদের আপনার পবিত্র ছায়ায় নিরাপদে নিয়ে এসেছেন। যাদের খোঁড়া অজুহাত রয়েছে তাদের জন্য এই পথটি এমনই এক পথ যা খুবই ভয়ঙ্কর। যারা হারামাইন শরীফের সফরে যাওয়ার জন্য অজুহাত দেখায়, ভয় দেখায়, আলা হযরত তাদের সম্পর্কে বলছেন, সেই যুগে হারামাইন শরীফে গমনকারীদের ভয় দেখানো হতো যে হজ করতে গেলে, উমরা করতে গেলে তোমাদের সমস্ত জিনিসপত্র কেড়ে নেওয়া হবে, ডাকাতি করে নেওয়া হবে, এমনকি তোমাদের প্রাণও চলে যেতে পারে। এভাবে ভয় দেখানো হতো। আর এক সময় হতো এমন, জলযোগে যাওয়ার সময়, বিভিন্ন পথ দিয়ে যাওয়ার সময় কাফেলা যখন যেত, উটের পিঠে করে মাঝপথে দেখা যেত যে ডাকাতি করে নিত। তো তাই বলে কি হাজি যারা হজ যাত্রী রয়েছে তারা থেমে যাবে? আমার আলা হযরত বলছেন না। তিনি বলছেন যে আমার নবী আমাদের ঘর থেকে নিয়ে হারাম শরীফ পর্যন্ত আমাদেরকে নিরাপদে রেখেছেন। সুবহানাল্লাহ, খুব সুন্দরভাবে মদিনায় পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু যারা অজুহাত অনুসন্ধানকারী তাদের জন্য তো এই সফর খুবই দুষ্কর, খুবই ভয়ঙ্কর। যারা আমার নবীর রওজায় মনমরা হয়ে যায়, হতাশ হয়ে যায়, তাদের জন্য এই সফর খুবই দুষ্কর হয়ে ওঠে। যারা নবীর দিওয়ানা, নবীর আশিক, তাদের উপর রহমতের চাদর আবৃত করে দেয়া হয়ে থাকে। আশিকের মনে প্রশ্ন জাগে, আমি তো এই সকল ব্যবস্থা করিনি, এত কিছু ব্যবস্থা হলো কি করে? অদৃশ্য থেকে সব ব্যবস্থা হয়ে যায় আশিকে রসুলের জন্য। যারা রসুলের গোলাম তাদের কোনো ভয় ভীতি নেই, কেননা আশিক তো নবীর মেহমান। যেই নবী ডেকেছেন তিনিই সব ব্যবস্থা করে দেন। কাজেই আশিক কেন ভয় পাবে? তারা ভীতু। যারা অজুহাত তালাশ করে তাদের জন্য এই সফর দুষ্কর ও ভয়ঙ্কর। তাই তো আলা হযরত বলছেন, কি বলছেন? हमको तो अपने साए में आराम ही से लाए, हीले बहाने वालों को ये राह डर की है। हमको तो अपने साए में आराम ही से लाए, हमको तो अपने साए में आराम ही से लाए, हमको तो अपने साए में आराम ही से लाए, हिले बहाने वालों को ये राह डर की है, हिले बहाने वालों को ये राह डर की है। शुक्र खुदा के आज घड़ी उस सफर की है। পরবর্তী পংক্তিতে আলা হযরত লিখছেন, लुटते हैं मारे जाते हैं यूं ही सुना किए, हर बार दी वो अमन के गैरत हजर की है। We have heard that on the way people are robbed and murdered, but always he gave us such security that our residence was humbled. আমরা শুনেছি যে পথে লোকদের ছিনতাই করা হয় এবং হত্যা করা হয়, কিন্তু প্রতিবারই তিনি আমাদের এমন নিরাপত্তা দিয়েছেন যে আমাদের বাসস্থানও ছিল অনাড়ম্বর, নজিরবিহীন। সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, অনেক শুনেছি মদিনায় গমনকারীদের মালপত্র কেড়ে নেওয়া হয়, ডাকাতি করা হয়, এমনকি হজে গমনকারীদের মেরেও ফেলা হয়, কিন্তু আমার সাথে তো এমনটি কখনোই হয়নি। এটা আজ থেকে 100, 150, 200 বছর আগের ঘটনা, কিন্তু আজ বর্তমানে তো এমনটি নেই। এটা আলা হযরত আজ থেকে যে লিখেছেন 100 বছর আগে, তখনকার 100-150 বছর আগে যে তিনি লিখেছেন সেই কালাম আজকে আমরা শুনছি। তো আলা হযরত লিখছেন যে আমার সাথে তো কখনোই এমনটি হয়নি, এবারও গেছি, আগের বারও গেছি, আল্লাহ পাকের রহমতে নিরাপদে পৌঁছে গেছি।
মূলত এটি হচ্ছে নবী প্রেমেরই এক নিদর্শন। নবীর দিদারের প্রত্যাশায় সফরের সকল ক্লান্তি, দুঃখ, কষ্ট ম্লান হয়ে যায়। কবি বলেছেন না, রাহে মদিনা কা হর এক কাঁটা ভি ফুল হ্যায়, রাহে মদিনা কা হর এক কাঁটা ভি ফুল হ্যায়। অর্থাৎ মদিনার পথের প্রতিটি কাঁটাও আমার জন্য পুষ্পতুল্য। সুবহানাল্লাহ। পুরো ব্যাপারটাই হচ্ছে ইশকে রসুলের, পুরো ব্যাপারটাই এটা নবী প্রেমের সাথে সম্পৃক্ত, নবীর ভালোবাসার সাথে সম্পৃক্ত, যা দুনিয়া, কবর ও আখেরাতে আশিককে নির্ভীকতা প্রদান করে। আর তাই তো আমার আলা হজরত বলছেন, लुटते हैं मारे जाते हैं यूं ही सुना किए, हर बार दी वो अमने के गैरत हजर की है। लुटते हैं मारे जाते हैं यूं ही सुना किए, लुटते हैं मारे जाते हैं यूं ही मारे जाते हैं यूं ही सुना किए, हर बार दी वो अमन की गैरत हज़र की है, हर बार दी वो अमन की गैरत हज़र की है। शुक्र खुदा के आज घड़ी उस सफर की है। এরপরে আলা হযরত লিখেছেন, उसके तुफैल हज भी खुदा ने करा दिए, उसके तुफैल हज भी खुदा ने करा दिए, असले बुराद हाजिरी उस पाक दर की है। Through his blessings Allah Almighty allowed us to have our Hajj performed. The true and real objective is to visit his sacred court, most exalted. তার আশীর্বাদের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে হজ সম্পাদন করার অনুমতি দিয়েছেন। আল্লাহর নবীর অনুগ্রহে আল্লাহ পাক আমাদেরকে হজ করার অনুমতি দিয়েছেন। সত্য ও মূল উদ্দেশ্য তো এটাই যে তার পবিত্র দরবারের উপস্থিতি, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কোনো ব্যক্তিকে যদি আমরা বলি যে কোথায় যাচ্ছেন, সে বলবে হজ করতে যাচ্ছি। কাউকে যদি জিজ্ঞেস করি আপনি কোথায় যাচ্ছেন, ওমরা করতে যাচ্ছি, খুবই শান শওকতের সাথে বলে। কিন্তু আশিক কি বলে, গোলাম কি বলে? গোলাম তো যতবারই যাবে সে মদিনার কথা বলবে, যে আজকে আমরা হজ করি কিংবা ওমরা করি, যা কিছুই করি, কিন্তু এর পিছনে ভূমিকা কার রয়েছে সেটা কি আমরা কখনো চিন্তা করে দেখেছি? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানকৃত অনুগ্রহে আমরা হজ করি, ওমরা করি। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন? ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, যে নিঃসন্দেহে আল্লাহ দানকারী, আমি বন্টনকারী। তো সুতরাং এই যে অনুগ্রহ আল্লাহর নবী বন্টন করছে, তার মধ্যে হজও রয়েছে, ওমরাও রয়েছে। আর তাই তো আমরা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেছেন, उसके तुफैल हज भी खुदा ने करा दिए, असले मुराद हाजिरी उस पाक दर की है। उसके तुफैल हज भी खुदा ने करा दिए, उसके तुफैल हज भी खुदा ने करा दिए, उसके तुफैल हज भी खुदा ने करा दिए, असली मुराद हाजिरी उस पाक दर की है। हाँ, असली मुराद हाजिरी उस पाक दर की है। शुक्र खुदा की आज घड़ी उस सफर की है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের পর্বের শেষ অন্তরা এই পর্বের। চলুন আলা হযরত কি লিখেছেন আমরা শুনি। কাবে কা নাম তক না লিয়া, काबे का नाम तक ना लिया, तैबा ही कहा, पूछा था हमसे जिसने के नौजत किधर की है। I didn't even mention the word Kaaba
only Medina I proclaimed when anyone asked me towards where have you departed. আমি কাবা শব্দটি কখনোই উল্লেখ করিনি, শুধুমাত্র মদিনা। সবসময় আমি ঘোষণা করেছি মদিনা। কোথায় যাচ্ছেন? মদিনা। যখন কেউ আমাকে জিজ্ঞাসা করে আপনি কোথায় চলে গেছেন, কোথায় গিয়েছিলেন? মদিনা। আজ বর্তমান সমাজে কাউকে যদি আমরা দেখি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যখন প্যাক করে রওনা দেয়, জিজ্ঞাসা করি কোথায় যাচ্ছেন? হজ করতে। কোথায় যাচ্ছেন? উমরা করতে। খুব শান শওকতের সাথে আমরা বলি, কিন্তু আশিকে রসুলের তো কথাই নিরালা। রসুলের যে গোলাম থাকে তাদের আন্দাজই নিরালা হয়ে থাকে। আলা হযরত বলছেন যে কাবে কা নাম তক না লিয়া তয়বা হি কাহা। কাবা শরীফ যে রয়েছে এটা তো বাইতুল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর ঘর। তাই বলে কি আল্লাহ ওখানে মজুদ থাকেন? না, আল্লাহ তো সর্বত্র রয়েছেন। কাবা শরীফের একটা কানেক্টিভিটি রয়েছে, স্বয়ং আল্লাহ তাআলার সাথে একটা সম্পৃক্ততা রয়েছে, তাই সেখানে মানুষ যায়। তো আশিকে রসুল যে রয়েছে তাকে জিজ্ঞেস করলে বলে যে মদিনায় যাচ্ছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও অন্যান্য সাহাবীগণ, তাদের জীবনী যদি আমরা পড়ি দেখা যায় যে যখন হাজরে আসওয়াদে যখন চুম্বন দিচ্ছেন তখন বলতেন যে হ্যাঁ হাজরে আসওয়াদ, তোমাকে যদি আমার নবী চুম্বন না করতেন তাহলে আমিও চুম্বন করতাম না। অর্থাৎ তোমার ভিতরে এমন কোনো স্বকীয়তা নেই, কোনো নিজস্ব কোনো কৃতিত্ব নেই যে তোমাকে চুম্বন করতেই হবে। আমার নবী তোমাকে চুম্বন করেছেন, এই জন্য আমি চুম্বন করছি। অর্থাৎ আশিকের কথাই নিরালা, আশিকের কথাই নিরালা। অনুরূপভাবে কাবা শরীফের তাওয়াফ যখন সাহাবী করতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি আমরা দেখি তখন তিনি বলতেন যে হে কাবা, তোমাকে আমার নবীর তাওয়াফ করেছেন, এই জন্যই তোমাকে আমি তাওয়াফ করছি। অন্যথায় তোমার মাঝে তো নিজস্ব কোনো কৃতিত্বই নেই। আমার নবী তোমার তাওয়াফ করেছেন, এই জন্য আমি তোমার তাওয়াফ করছি। তো আশিকের রসুল যারা থাকে তাদের কথাই নিরালা, তাদের ভাবই নিরালা। তো এই জন্য আলা হযরত বলছেন যে কাবে কা নাম তক না লিয়া তয়বা হি কাহা, पूछा था हमसे जिसने कि नौज़त किधर की है। काबे का नाम तक न लिया तैबा ही कहा। काबे का नाम तक न लिया तैबा ही कहा। काबे का नाम तक न लिया तैबा ही कहा। पूछा था हमसे जिसने के नहज़त किधर की है। पूछा था हमसे जिसने के नहज़त किधर की है। शुक्र खुदा की आज घड़ी उस सफ़र की है जिस पर निसार जान फलाह ও ज़फ़र की है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দীর্ঘক্ষণ আপনাদের সাথে ছিলাম। জানি না আপনাদের কতটুকু ভালো লাগা, কতটুকু ভালো লেগেছে আপনার। আমার অনেক ভালো লেগেছে এবং আমার ইচ্ছা করে যে অনুষ্ঠান ছেড়ে এমন যদি হতো যে কখনো আমাকে উঠতেই না হতো, কখনো নাই উঠতাম। এত ভালো লাগে নবীর কথা, নবীর আলোচনা যেখানে হয়, সেই অনুষ্ঠান ছেড়ে কোনো আশিক যেতে চায় না, যাওয়ার কথাও নয়। তো সময় আজ এখানেই শেষ, যেহেতু সময়েরও একটা প্রতিবন্ধকতা রয়েছে, সময় ফুরিয়ে এসেছে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে এই কালামের বাকি অংশ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুখরিত আজ কাবরাজার মূর্ছনায় চারিদিক কেনই বা করবে না প্রশংসা। সেই সুরভিত ফুলেরি